আদ্যাপীঠে বিশ্রাম করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আর পরবর্তী গন্তব্য ছিল, হ্যাঁ, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যেখানে কল্পতরু রূপে আবির্ভূত হয়েছিলেন, সেই কাশীপুর উদ্যানবাটিতে। খুব অল্প সময়ে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম সেখানে। আমরা চলে এসেছি কাশীপুর উদ্যানবাটিতে, যেখানে কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব 1886 সালের 1 জানুয়ারিতে কল্পতরু হয়েছিলেন। আমরা কিন্তু সেখানে চলে এসেছি। চলুন আপনাদের দেখাবো বাকিটা। শীতের মরশুমি ফুলে কিন্তু পুরো ভরে গেছে বাগান। কি অসাধারণ সে দৃশ্য, অপূর্ব। ডালিয়া, জিনিয়া, চন্দ্রমল্লিকা পরিপূর্ণ হয়ে রয়েছে কিন্তু এই ফুলের বাগান। চোখ জুড়িয়ে যায় এত ফুলের সমারোহে। কতটা যত্ন এবং পরিচর্যা থাকলে এত সুন্দর ফুল ফোটানো যায়, তার একদম জ্বলন্ত নিদর্শন এখানে আমরা দেখতে পাচ্ছি। এই সেই আম গাছ, যে আম গাছের নিচে ঠাকুর কল্পতরু হয়েছিলেন 1886 সালের 1 জানুয়ারি। আর ঢুকতেই গেটের সামনেই কিন্তু এই ঘরটি, এবং সেই ঘরের পাশ দিয়েই সুন্দর ফুলের বাগান। সন্ন্যাসী মহারাজদের, মালিদের হাতের পরিচর্যায় যত্ন করে বেড়ে উঠেছে যে ফুলের গাছগুলি, সেই ফুলের গাছগুলি পরিদর্শন করছিলেন একজন সন্ন্যাসী মহারাজ। এবং সেই ফুলের সৌন্দর্যে আমরা মুগ্ধ হতে হতে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে চলছিলাম। অসম্ভব রকমের সুন্দর একটা বিস্তৃত অঞ্চল জুড়ে যেই ফুলের বাগান, তা আমাদের প্রত্যেককে কিন্তু মুগ্ধ করেছে। এবং এই যেখানে লেখা, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। ভগবান শ্রী রামকৃষ্ণদেব যখন কল্পতরু হয়েছিলেন, তখন কিন্তু তিনি ভক্তদের উদ্দেশ্যে এটাই চেয়েছিলেন, ভক্তদের জন্য এটাই প্রার্থনা করেছিলেন। এই যেখানে বোর্ডের মধ্যে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের পুরো জীবনীটা, কখন কোথায় কি হয়েছে, ছোট থেকে একদম পুরো জীবনীটা কিন্তু সুন্দরভাবে প্রিন্ট করে, ছবি শুদ্ধ, ভীষণ সুন্দর করে ডিটেলস এখানে কিন্তু রাখা রয়েছে। এবং এগুলো পড়েও কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি ঠাকুরের প্রসঙ্গে। আর এখানে রয়েছে ঠাকুর এবং নরেন। নরেন এসে ঠাকুরকে গান শোনাতেন, সেই দৃশ্যই কিন্তু এখানে সুন্দর একটি কাট আউটের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এই কাট আউটটিও ভীষণ সুন্দর। এবং এই যে ডান দিক এবং বাঁ দিক, রাস্তার দুদিকেই কিন্তু সুন্দর করে সাজানো রয়েছে ঠাকুরের জীবনী। এবার আমরা ধীরে ধীরে কিন্তু পৌঁছে গেলাম ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কাশীপুর উদ্যানবাটিতে যে ঘরটিতে থাকতেন, দোতলার যে ঘরটিতে থাকতেন, সেই ঘরে কিন্তু আমরা এবার যাচ্ছি। আর যেখানে কিন্তু রাখা রয়েছে ঠাকুরের চিত্র, ঠাকুরের ছবি, দেখলেই মন জুড়িয়ে যায়। এবং নিচের তলায় কিন্তু রয়েছে মায়ের ছবি, মাও কিন্তু সেখানে স্বমহিমায় বিরাজমানা। এই ঘরের পাশ দিয়েই কিন্তু এবার আমরা ধীরে ধীরে চললাম বাইরের পথে। আবারও সেই অসাধারণ চোখ জুড়ানো সেই ফুলের বাগান, ডান দিকে রয়েছে পুকুর, এবং আরও একটি বাগান ছিল যেখানে আমরা যেতে পারিনি, গোলাপের বাগান। এগুলো তো ডালিয়া, চন্দ্রমল্লিকার বাগান। এই ডান দিকেই কিন্তু ছিল ভীষণ সুন্দর একটি গোলাপের বাগান। একটা সুন্দর সময় কাটালাম আমরা।